আপনি কেন এলেন? আপনি কেন এলেন বলুন? আপনি কেন এলেন? জবাব দিন না। আপনি কেন এলেন জবাব দিন ডাইরেক্ট। আমরা অফসাইড দিয়ে এলে সবাই ধরছে, আপনি অফসাইড দিয়ে কেন ঢুকলেন? আপনি পুলিশ বলে? যেই হোক, ডিএম হোক, এভরিথিং যেই হোক, আমাকে ধরে একদিন ফাইন করেছে আমি এখানে এসছি বলে। আমাকে ধরে এখানে ফাইন করেছে। না না না, রং রং। সিস্টেম আপনারা সিস্টেম তৈরি করেন, আপনারা ভাঙছেন কেন? কেন ভাঙছেন আপনি বলুন না, কেন ভাঙছেন? কি কথাটা খারাপ বলছি কাকা? কথাটা খারাপ বলছি? আমি এখান দিয়ে এসছি, আমাকে ধরে একদিন থানায় নিয়ে গেছে, তাহলে এই পুলিশের গাড়ি এখানে কেন ঢুকবে? না না, আপনি বলুন। সুইটাওকে বলবো, যাবো বড়বাবুর কাছে। স্যার আসুন, আমি সিস্টেম রং নয়। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখুন, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো। না না, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো তো। আমি এখান দিয়ে রানিংয়ে যাচ্ছি, উনি এখান দিয়ে ঢুকছেন। আমি একদিন ঢুকিছি, আমাকে থানায় নিয়ে গেছে যে আপনার গাড়ি এখানে প্রবলেম হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে বলুন না, বলুন। আপনি বলুন, আপনি ড্রাইভার তো, আপনি বলুন। না না, কেন হলো? কেন এই ব্যাপারটা কেন? আপনারা রুলস তৈরি করেন, তাহলে রুলসটা ভাঙছেন কেন? কেন ভাঙছেন বলুন? আমার ভুল হয়েছে, আমি বলেছিলাম, আমাকে নিয়ে গিয়ে আমাকে ফাইন দিয়েছে, এখনো 1000 টাকা ভরি নিয়ে আরটিওতে। আমার কাছে কাগজ আছে, দেখাবো পেপারটা? দেখাচ্ছি, এই পেপারটা দেখাচ্ছি। আমার 1000 টাকা ফাইন করেছে। কেন করেছে বলছি, কেন করেছে? যে ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালকের ঘটনা। গতকাল সিঙ্গুর থেকে একজন আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন। ভিডিওতে আমরা পরিষ্কার দেখছি একজন ভদ্রলোক একেবারে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করছেন। পুলিশ কেন রং সাইড দিয়ে গাড়ি চালাবে? সব আইন, সব নিয়ম কি সাধারণ মানুষের জন্য, সাধারণ নাগরিকদের জন্য? আমরা যারা ট্যাক্স দিই, যাদের ট্যাক্সের টাকাই পুলিশের মাইনে হয়, তারা কোনো নিয়ম মানবে না? সেই পুলিশ কোনো নিয়ম মানবে না? পুলিশ রং সাইড দিয়ে ঢুকে পড়বে, পুলিশ সিট বেল্ট পরবে না, পুলিশ হেলমেট পরবে না। সাধারণ মানুষ যদি হেলমেট না পরে, সাধারণ মানুষ যদি সিট বেল্ট না পরে, সাধারণ মানুষ যদি রং সাইড দিয়ে গাড়ি চালায়, তাহলে পুলিশ কিন্তু ছাড় দেয় না, পুলিশ ফাইন করে দেয়, কিছু ক্ষেত্রে গাড়ি থানায় নিয়ে চলে যায়। তাহলে পুলিশ কেন আইন মানবে না? আইন তো সবার জন্য সমান, নিয়ম সবাইকেই মানতে হবে। পুলিশ আইনের ঊর্ধ্বে না। সাধারণ মানুষকে এইভাবেই রুখে দাঁড়াতে হবে, এইভাবেই প্রতিবাদ করতে হবে। আমি এই ভদ্রলোকের নাম জানি না যিনি প্রতিবাদ করছেন, কিন্তু ওনার সাহসিকতাকে সেলুট। এই ভিডিওটা থেকে একটা বিষয় পরিষ্কার, মানুষ কিন্তু জেগে উঠছে, মানুষ সচেতন হচ্ছে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখছে। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ প্রতিবাদ করতে বাধ্য হয়। এই ভিডিওটা তার প্রমাণ। এইভাবেই সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের এই ধরনের অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠছেন। পুলিশ আইন মানবে না কেন? যে পুলিশ একজন সাধারণ নাগরিককে ফাইন করে দিচ্ছে এই একই আইন না মানার জন্য। আপনি যদি ভুল করেও হেলমেটটা না পরে বেরিয়ে পড়েন, তাহলে পুলিশ ফাইন করবে, কোনো কথা আপনার শুনবে না। আমি কলকাতায় দেখি কিছু ক্ষেত্রে জোম্যাটো, সুইগিতে যারা ডেলিভারি করে কত টাকা রোজগার করে, সারাদিন বাইক নিয়ে ঘুরে ঘুরে খাবার ডেলিভারি করে কয় টাকা রোজগার করে বলুন তো? খুব জোর হলে 500-600 টাকা, 700 টাকা, এর বেশি তো রোজগার হয় না আমি যতদূর জানি। সেই জোম্যাটো, সুইগির ডেলিভারি বয় যারা রয়েছে, তারা যদি চুন থেকে পান খসিয়ে ফেলে, তারা যদি একটু ভুল করে ফেলে, একটু সিগন্যাল ব্রেক করে ফেলে, তাহলে পুলিশ কিন্তু ছাড় দেয় না, তাদেরকেও ফাইন করে দেয়। কোনো মায়া দয়া এদের শরীরে নেই। একবারটি ভেবে দেখুন, একটা ছেলে সকালবেলায় চা বিস্কুট খেয়ে বাইক নিয়ে বেরোচ্ছে, সারাদিন ভোবো করে পেট্রোল পুড়িয়ে এর দুয়ারে ওর দুয়ারে খাবার ডেলিভারি করে দিন শেষে 500-600 টাকা রোজগার করছে, আর সামান্য একটু ভুলের জন্য তাকে ফাইন করা হচ্ছে। তার যে সারাদিনের উপার্জন, সারাদিন যে সে এর দুয়ারে ওর দুয়ারে খাবার ডেলিভারি করে 500-600 টাকা রোজগার করেছে, সেই রোজগারের টাকাটা তার পকেট থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এক প্রকার। সে বাড়ি গিয়ে নিজের বউ বাচ্চাকে কি খাওয়াবে? সৎ পথে তো রোজগার করছে, ভুল মানুষ মাত্রই হয়, সামান্য ভুলের জন্য ফাইন করে দিচ্ছে। সারাদিনে যে রোজগার করেছে ছেলেটা, খেটে খুঁটে বাইকের তেল পুড়িয়ে তার পকেট থেকে সেই উপার্জনটা এরা ছিনিয়ে নিচ্ছে, আর নিজেরা সিট বেল্ট পরে না। আপনি দেখবেন বেশিরভাগ পুলিশের গাড়িতেই পুলিশের ড্রাইভার সিট বেল্ট পরে না,
সামনে যিনি বসে থাকেন কনস্টেবল হোক বা অফিসার, সিট বেল্ট পরে না। সব আইন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ আইন না মানলে সাধারণ মানুষের উপরে জুলুম হবে। গতকালকেই আরামবাগ টিভিতে একটা ভিডিও দেখছিলাম, পুলিশের বউয়েরা সব রাস্তায় নেমেছে। পুলিশদের কেন অপমান করা হচ্ছে, পুলিশের বউকে কেন অপমান করা হচ্ছে, পরিবারকে কেন অপমান করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ কেন গালিগালাজ করছে। পুলিশ যদি তোলাবাজি করে সাধারণ মানুষ কেন গালিগালাজ করবে না? সেই তোলাবাজির টাকাতেই তো বউ বাচ্চাকে খাওয়াচ্ছে। নিউ আলিপুর থানার 4 জন এসআইকে সাসপেন্ড করা হয়েছে। ট্রাক দাঁড় করিয়ে ভাঙচুর করছিল, ট্রাকগুলো তোলা দিতে রাজি হয়নি, সেই ট্রাকগুলো ভাঙচুর করেছে। 20 থেকে 30টা ট্রাক ভাঙচুর করেছে। 2 দিন আগের খবর। 4 জন এসআইকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ, নিউ আলিপুরের ঘটনা। এই ঘটনাগুলো দেখে মানুষ কেন পুলিশের ওপরে ক্ষোভ উগরে দেবে না? কেন সোশ্যাল মিডিয়াতে পুলিশকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবে না? সাধারণ মানুষের ভেতরে দিনের পর দিন ধরে একটু একটু করে এই ক্ষোভ জমা হয়েছে। আজকে যে প্রতিবাদগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে, এই ক্ষোভগুলো একদিনে জমা হয়নি। সাধারণ মানুষ দিনের পর দিন এই পুলিশের অত্যাচারের শিকার হয়েছে। তারাও তো মানুষ, পুলিশও তো মানুষ, তারা তো এলিয়েন না, তারাও এই সমাজের অংশ। মানুষ হয়ে যদি তারা মানবিক না হয়, মানুষের সমস্যাটা না বোঝে, মানুষের কষ্টটা না বোঝে, একজন ডেলিভারি বয় যে 500-600 টাকা সারাদিন নিজের বাইকে তেল পুড়িয়ে রোজগার করছে, তার যন্ত্রণাটা না বোঝে, তাহলে তো মানুষের ক্ষোভ বাড়বে। এর জন্য দায়ী পুলিশ, এর জন্য দায়ী সরকার। পুলিশকে চাপ দেওয়া হচ্ছে, ফাইন করতে হবে, বেশি বেশি করে ফাইন করো, চুন থেকে পান খসলেই ফাইন করো। টার্গেট দেওয়া হচ্ছে পুলিশকে ফাইন করার জন্য। আর পুলিশ মানুষের গালমন্দ খাচ্ছে। পুলিশের বউরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমাদের কেন গালমন্দ দেওয়া হচ্ছে। পুলিশ কর্মীদেরও একটু ভাবতে হবে, তাদের পরিবারের সদস্যদেরও একটু ভাবতে হবে, যারা রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছেন, আমাদের কেন গালিগালাজ করা হচ্ছে, পরিবার কেন তোলা হচ্ছে। আপনাদের গালিগালাজ করার জন্য কেউ মাইনে পায় না, আপনাদের গালিগালাজ করার জন্য এই লোকগুলোকে কেউ মাইনে দেয় না। এরা নিজেদের ভেতরে যে ক্ষোভ দীর্ঘদিন থেকে জমা হয়েছে পুলিশের বিরুদ্ধে, পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, সেই ক্ষোভ থেকে এই গালিগালাজগুলো তারা দিচ্ছে। পুলিশ যদি একটু মানবিক হয়, একটু যদি মানবিকতা পুলিশ দেখায়, তাহলে সাধারণ মানুষ যারা গালিগালাজ করছে তারাই পুলিশকে মাথায় তুলে রাখবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।